আবারও হঠাৎ করে ভেঙে পড়ল বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়ার ব্রিজ। এর আগে দুর্বল ব্রিজে বিয়ে বাড়ির বাস ঢুকে ধসে যায় ব্রিজের বিস্তীর্ণ অংশ। এবার সেই ব্রিজেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দুর্বলভাবে তৈরি হওয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়া ও নুপুর গ্রামের সংযোগকারী ক্যানেলের উপর অবস্থিত ছোট্ট ব্রিজ ভেঙে যায় রাতের অন্ধকারে। নির্বাচনের আগেই এই ব্রিজ দুর্বল হয়ে যায়, তার নিচের পিলার ভেঙে যায়। এরপরেই তার পাশেই মাটি ও সিমেন্টের পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করেছিল গ্রাম পঞ্চায়েত। এবার সেই ব্রিজ কয়েকদিনের টানা বৃষ্টিতেই অস্থায়ী সেই ব্রিজের উপর মাটি সরে যায় এবং বড়সড় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ে অস্থায়ী ব্রিজ। আর তার সাথেই দীর্ঘ প্রাচীন যে ব্রিজ ছিল তারও নিচে পিলারগুলি গত কয়েকদিনের বৃষ্টির জলের তীব্রতায় ভেঙে পড়েছে। এখন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। এই মুহূর্তে ওই ব্রিজের অস্থায়ীভাবে নির্মাণের জন্য এসে উপস্থিত হয়েছে ডব্লিউবিসিএস দপ্তরের সকল বাস্তুকার ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। স্থানীয় এলাকায় বসবাসকারী বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল জানিয়েছেন, খুব দ্রুতই এই ব্রিজ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার জন্য 46 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলেই জানান তিনি। মাটি দিয়ে করেছিলাম, ওটা মাটি দিয়ে ধস নেমে যায়, সেটাকে আমাদের অফিসাররা আসছে, ওই ব্রিজটা রিপেয়ারিং করে দেবে এবং যনটা আমাদের টেন্ডার পেপারে 46 লাখ টাকার কাজ যে শুরু হতে চলবে সেইটা কিন্তু আমরা বর্ষার আগেই চেষ্টা করছি। ওটা কি তার পাশেই তৈরি হচ্ছে? সেটা পাশেই তৈরি হবে, এখন আমাদের কাজ শুরু হয়নি, যেহেতু ভোট পড়ে গিয়েছিল, একটা মোটা অঙ্কের কাজ। সেইটাই জানেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সেতুর দাবি ছিল, সেইটা একটা এডিডি থেকে আমাদের কাজও প্রসেসও দিয়েছিল, সেইটা 42 লাখ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু 3টে টেন্ডার না করার জন্য, 3টে পার্টি না ফেলার জন্য একটা ক্যান্সেল হয়। সেই জন্য এটা অন্য ডিপার্টমেন্ট থেকে করে আমাদের 46 লাখ টাকা সাবমিট হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত বাস্তুকার এদিন কী কারণে সেই অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ল সে সকল বিষয়গুলি খতিয়ে দেখে কিভাবে খুব দ্রুত আবারও একটি অস্থায়ী ব্রিজ করে পাশেই স্থায়ী ব্রিজ গড়ে তোলা হবে 1 মাসের মধ্যেই বলে জানান তিনি। অস্থায়ী সেতুটা তো টেম্পোরারি আমরা 4 মাস আগে করেছিলাম, সেটা তো কোনো রকমে একটা করার মতো, তাছাড়া তো সেটা তো আমাদের সেরকম পয়সা ছিল না। এখন আমরা দেখছি এটাকে আরও ভালো কী করে দেয়, এবং যেটা এটা টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা 1 মাসের মধ্যে আবার কাজ শুরু হয়ে যাবে। ততদিন এটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা আমরা 7-10 দিনের মধ্যে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। বর্তমানে ওই ব্রিজ দিয়ে কোনো ভারী যান চলাচল করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র পায়ে হেঁটে ও বেশ কয়েকটি টোটো যেগুলি চলছে সেগুলি থেকে মানুষজনকে নামিয়ে দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। এর জেরে বেশ কিছু ক্ষেত্রে দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের বলেই জানা গিয়েছে। এরকম প্যাসেঞ্জার হলে নামাই দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরা হেঁটে দিচ্ছে। কিন্তু কালকের বিকেলে একটা মহিলা ছিল, ডেলিভারি আছে, প্রেগনেন্ট আছে, ওকেও নামাতে হচ্ছে। এবার আমাদের খারাপ লাগছে না, ভাড়া দিয়ে নিয়ে আসছি, 1 কিলোমিটারের মধ্যে সামনে একটা হাসপাতাল রয়েছে, প্রেগনেন্ট যে আছে ও তো হাঁটতে পারবে না, না বয়স্ক লোক ওরা হাঁটতে পারবে, ওর দিকেও নামা করেছে, কিন্তু খুব অসুবিধার মধ্যে আমরা আছি। যখন তখন একটা বড় একদম যা হবার হয়ে গেছে, প্রায় এটা 3 মাস হয়ে গেছে, এখন অবধি কারোর কোনো হেলদের নেই, কাঁচা রাস্তা করে দিচ্ছে, বর্ষাতে কাঁচা রাস্তা রইবে না। এখন দেখার কত দ্রুত এই ব্রিজের সমস্যার সমাধান হয়। রানীগঞ্জ থেকে সুব্রত বাউরির রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।